এক সাধু ভজন গাইতে গাইতে চলেছেন যমুনার জলে। সারাদিনে কত না রাগরাগিনীর আলাপনে তিনি তাঁর প্রাণবল্লভকে প্রেম নিবেদন করেন। সর্বদা সঙ্গীতেই ভাসছেন যেন। জল দিয়ে তার প্রাণবল্লভ বিহারীজির সেবা হবে হয়তো, তাই নিতে এখন যমুনায় আসা। এমন সময় বাঘের ভীষণ গর্জন, গরুগুলি সব কাতর আর্তনাতে এদিক সেদিক ধাবমান। প্রশান্ত সাধু ক্ষণিক বিস্মিত হলেন মাত্র, কারণ বৃন্দাবনে তো বাঘের উপদ্রব কখনো নেই। তবে কি হলো? চারপাশে তাকিয়ে দেখতেই সাধুর বুঝতে বাকি রইল না এই কাজ গাছের আড়ালে ওই ছেলেটিরই। এ যে অবিকল বাঘের আওয়াজ, অদ্ভুত প্রতিভা তো তার। সস্নেহে কাছে ডাকলেন ছেলেটিকে। কিশোর সুলভ চপল হাসিতে ভরিয়ে দিয়ে নম্রভাবে সে এসে দাঁড়ালো চুপটি করে। এমন যার স্বরের উপর দখল, তাকে তো স্বরসিদ্ধ সাধু ভালোবাসবেনই। কিশোরটিকে তার শিষ্য করে নিলেন। সেদিনের সেই কিশোর রামতনুই উত্তরকালের মিয়া তানসেন, যার সুরের জাদুতে মানুষ তো অতি তুচ্ছ, পঞ্চভূত পর্যন্ত সম্মোহিত হয়ে থাকত অদ্ভুত নেশায়। আর যে মহাপুরুষের নিখুঁত নির্ণয় রামতনুর সামান্য শিশুক্রীড়াও সঙ্গীতের অজাত প্রকাশ বলে নির্ভুল ধরা দিয়েছিল, তিনি আর কেউ নন, কৃষ্ণ সাধক হরিদাস স্বামী।